হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর আজকে থাকে ওর বাবার ছুটি, মানে প্রতি সোমবারে নয়, শিফটিং হিসাবে সোমবার আজকে ছুটি। আর এই যে আমাদের পুচকেটা মানে দিন রাত জানেন জ্বালিয়ে খায়। এখন দৌড়ে বসে আছে, মেয়ে কখন দরজা খুলবে ওকে দুটো বিস্কুট দেবে তবে ওর শান্তি। সে মেয়ে ওকে দেবে খুনি ঠিক। আর ওর মেয়েকে ডেকেই যাচ্ছে, মেয়াও মেয়াও করে ডেকেই যাচ্ছে। আর এই যে আমাদের আরেকটা শের, এত গব্বর শের, এটা এক ফোঁটা ভীতু নয় জানেন, ফালতু কথা, মানে ভীতুর ডিম একটা, এত ভীতু, মানে রাস্তা থেকে কেউ আসা যাওয়া করলে এত ভীতু, এত ভয় পায়। আর কি বলবো, দেখেন পাখিটা আসছে বলে ও আবার পেছনে তাকিয়ে দেখলো যে কে রে বাবা। এখন আসছে আমার কাছে, ও দুটো বিস্কুট খাবে। আমি ওকে বললাম যা, দিদি বিস্কুট দিচ্ছে পুচকেটাকে, তুইও খেয়ে নে। আর উনি এখন বিস্কুট খাবেন। তাহলে চলুন ওরা দুজনে ওদের কাজ করুক, আমরা যাই। বাগানটা পরিষ্কার হচ্ছে সেটা একবার আপনাদের সাথে দেখিয়ে দিই, যে আগে বাগানটা কেমন ছিল আর পরিষ্কার হওয়ার পরও দেখাবো। ওই যে আমি বললাম আমাদের একদম ফ্ল্যাটের পেছন দিকেই আমাদের যেই নতুন বাড়িটা কেনা, সেই বাড়িরই বাগান পরিষ্কার করানো হচ্ছে। তাই ফ্ল্যাটের পেছনের একটা গেট আছে, ওইখান থেকেই ঢুকছি। ওখান থেকে ঢুকেই একদম পেছনের দিকে, মানে আমার পুরো বেডরুমের জানলা আর রান্নাঘরের জানলা পুরো ওই দিকে আমি সারাদিন আমাদের বাগানটা দেখি। আর খুবই মানে এত জঙ্গল হয়ে রয়েছে এতদিন ধরে, তাই আজকের বাবার একটু ছুটি ছিল। আমি বললাম তুমি ওইদিকে কাজটা করাও, সে বাড়ির রান্না বান্না আমি করে নেবো, বাড়িতে তোমাকে আর নজর দিতে হবে না। আর এই যে বাগানটা আর এই যে বাড়িটা, এই বাড়িটাই কেনা হয়েছে। একদিন ভেতর থেকে ভালো করে দেখাবো, প্রচণ্ড নোংরা ভেতর থেকেও, মানে ভালো করে একদিন লোক লাগিয়ে পরিষ্কার করাবো ভাবছি। আগে বাগানটা করিয়ে নিই। আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে জানেন, বাগানটা পরিষ্কার করাও, একটু সন্ধ্যেবেলা হাঁটতে যাব, একটু সকালে হাঁটবো। তাই ওর বাবা বললো যে আজকে তাহলে বাগানটা পরিষ্কার করিয়ে দিই, বড় বড় গাছগুলো একটু ছাটিয়ে নেব, আর ওই পাশের গাছগুলো জঙ্গল হয়ে রয়েছে, পুরো এগুলোকে একদম পরিষ্কার করে নিতে বলেছি। তবে আজকে যিনি কাজ করছেন তার তার জন্যে একটু শান্তি, কারণ আজকে রোদটা খুব একটা চড়া রোদ নেই। আর এই যে আমার বেডরুমের জানলা, আর দেখা যাচ্ছে না কিছু, ভেতর থেকে একটা লাইট জ্বলছে নেটের জন্য, তাই এখানে এটা আমার বেডরুমের জানলা আর কি। আর ওইটা হচ্ছে আমার রান্নাঘরের জানলা। আর এই দিকটা আমাদের পুরো ফ্ল্যাটের আর এই বাড়ির বাউন্ডারি ওয়ালটা কমন। যেটা বলছিলাম, মানে আজকে রোদের তাপটা একদমই নেই, বেশ মেঘলা করে রয়েছে। যিনি কাজ করছেন তার জন্য একটু শান্তি, উনি একটু শান্তিভাবে কাজ করতে পারবেন। আর হালকা একটু হাওয়াও দিচ্ছে, তবে আজকে বোধহয় বৃষ্টি হবে। সকাল থেকেই মেঘলা মেঘলা করেই আছে, আর আকাশটা একটু কালো হয়ে রয়েছে। বাগানটা যতবারই দেখি মনে এত শান্তি পাই। আর এই যে সুপুরি গাছগুলো কি সুন্দর দেখেন, অনেক প্রচুর সুপুরেও হয়েছে, কিন্তু কে উঠবে এত উঁচুতে, হয়তো লোক লাগিয়ে পাড়াতে হয়। আমাদের দিদার বাড়িতে গ্রাম ছিল, এখনও গ্রামই রয়েছে। দিদা এরকম সুপুরি পাড়ি আবার বিক্রি করতো, দেখতাম আমরা। প্রতিটা সুপুরি হিসাবে টাকা নিত আর বিক্রি করতো, ডাব বিক্রি করতো। চলেন আমি যাই, এবার বাড়ির কাজ শুরু করি। আর বিফোর অ্যান্ড আফটারের ভিডিওটা একদম শেয়ার করব। এই জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে যাক। আর এই যে ওর বাবা এসেছে, আর ওনাকে আবার বিস্কুট চাই। ওই দেখেন কেমন পেছন পেছন ঘুরে বেড়ায় দুজনে। যা যা রে, ওকে মুখের সামনে দিতে হবে, ও যাবে না। যা, ল্যাজ নেড়েই যাচ্ছে। ওখানেই দিয়ে দাও, গোটাই দিয়ে দাও, খেয়ে নাও।
বাবা, আদরে 8খানা। খেয়ে নিতে দাও না আগে, তারপরে করো। এখন প্রায় 10:30 মতো বাজে, মেয়ের পড়া ছিল, ও পড়তে বেরিয়ে গেল। আর দেখলেন তো কেমন উনি আমাদের শেরটা কেমন লাট সাহেবের বাট। ওর বাবা বলল মানে ওনাকে মুখে দিতে হবে তবেই উনি খাবেন, নিচে রেখে দিলেন উনি আর খাবেন না, তাই একদম ওনার মুখের সামনে দিতে হবে। আর তাই করলো। আর ওর কানে একটু পোকা জমেছিল, ওর বাবা এবার পোকাগুলোও পরিষ্কার করে দিল। ওর বাবা একটু বেরিয়েছে আর আমি এখানে আমার রান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব চিকেন। ছুটির দিন একটু চিকেন মাংস না হলে হয়, তাই চিকেন ঝোল ভাত করব আর একটু রায়তা করব। তাই ফ্রিজে আমার কড়াই থাকে বান্না, কিন্তু একটু কম আছে, তাই একটু বেশি করেই বান্নাটা করে নিলাম, যাতে এখন ডিউটি শুরু হয়ে যাবে বুধবার থেকে, তখন তাড়াহুড়োতে ওইগুলো লেগে যাবে। ভাতটাও চাপিয়ে দিলাম, এবার আলুগুলো ভেজে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই। গতকাল তো বৃষ্টি হলো বেশ ভালোই, আর তাই জন্য একটু গরমটাও কম, কিন্তু বৃষ্টি হওয়ার আগে ওই 1 সপ্তাহ যা গরম পড়েছিল, বাপ রে বাপ, মানে খুবই কষ্ট হচ্ছিল গরমে, রান্নাঘরে তো থাকাই যেত না। আর আমি তো এমনি গরমকাল আমার বেশি ভালো লাগে, শীতকালটা খুব একটা ভালো লাগে না। দেখেন, ভালো লাগে না মানে শীতকালটা ভালো লাগে, কিন্তু যারা উপভোগ করতে পারে, উপভোগ কেউ কি আর করতে পারে? আমরা যারা হাউসওয়াইফ, সারা দিন আমাদের সকাল থেকে জলে কাজ করতে হয়, আর জলে কাজ করতে গেলেই জানেন তো মানে এতই ঠান্ডা হয়ে যায় আমাদের ফ্ল্যাটের ওপরে, রাতে জল, আমার রাত 11টার সময় আমাকে এমন সময় বাসন মাজতে হয়। সেই টাইমটা কি ভালো লাগে বলেন? যে কি করে বলবো যে শীতকালটা ভালো? কিন্তু গরমকালটা তো এইদিকে ভালো, শান্তি করে ঘেমে গেলেও কাজ করা যায়, মানে একটু জড়সড় ভাবটা কম থাকে। কিন্তু শীতকালে বিশাল ঝামেলা, আমার মানে কম্বল ছাড়তেই ভালো লাগে না, মানে কম্বলেই ঢুকে থাকি, কিন্তু কম্বলে ঢুকে থাকলে তো কারোরই চলবে না। সেই হিসাবে আমার শীতকালটা একদম ভালো লাগে না। হ্যাঁ, এখন যদি আমি একটু আমার কাজটা কম থাকতো, জলের কাজটা কম থাকতো, তাও আমি মানতাম যে ঠিক আছে শীতকালটা আমার ভালো লাগে, কিন্তু তাই জন্যই আমি সবসময় বলি যে আমার গরমকালই ভালো বাবা। গরমকালে ঘেমে গেলেও আমি 10বার চান করব, তাও ভালো, কিন্তু ওই শীতকালটা আমার একদম পছন্দ লাগে না। আর সারাদিন গরমকালে জল ঘাটতেও বেশ ভালোই লাগে, কিন্তু একটু রান্না করতেই কষ্ট, ওই যা। আজকে মেয়ের স্কুল ছিল, মেয়েকে স্কুল পাঠাইনি, ওর সকালে একটা পড়া ছিল, ওর জেঠুর কাছে ও পড়তে গেছিলো, তাই আজকে আর স্কুল পাঠাইনি। আর 30 তারিখ থেকে এমনিও গরমের ছুটি পড়ে যাবে, তাই ও বললো মা আর স্কুল যাব না, কেউই ওর কোনো বান্ধবী যাবে না, তাই ও বললো যে আর স্কুল যাব না, একবারে গরমের ছুটিটা হয়ে যাক তারপরেই যাব। আজকে ওর বাবারও ছুটি, মেয়েরও ছুটি, আর আমার তো কোনো দিনই ছুটি থাকে না। দেখি আমার ছুটিটা কবে শুরু হয় জানি না, মানে বাপের বাড়ি গেলেই বা কোথাও বেড়াতে গেলেই আমার ছুটি শুরু হয়, আর এখন বাপের বাড়ি কবে যাব কোনো ঠিক নেই। ভাইয়ের মেয়ে হয়েছে, এই 3 মাস হলো, ওর অন্নপ্রাশন করবে বলছে, যাওয়ার তো খুব ইচ্ছা, কিন্তু সেই টাইমটা হয়তো মেয়ের 2nd টার্মের পরীক্ষা চলবে, যেতে পারবো কি পারবো না সেটাও জানি না। যাওয়ার তো খুবই ইচ্ছা, কিন্তু এইসব ব্যাপারে এখন কথা বলবো না, মনটা কষ্টে ভরে যাবে আমি যদি এইসব ব্যাপারে এখন কথা বলি, তাই এখন এই কথাটা বাদ দিন। কারণ যখন যাব তখন ব্লগে তো অবশ্যই দেখাবো, আর যখন যাব তখন আলাদা রকমই আনন্দ।
তখনকার জিনিস তখনই শেয়ার করব। আগের থেকে খুশি বা দুঃখ করার কোনো কারণ আছে বলেন? যেটা হবে সেটা তো হবেই। বেশ সুন্দর গল্প করতে করতে রান্নাও হয়ে গেল একদম শেষের দিকে। আলু তো আমার ভাজতে ভাজতেই গলে গেছিলো, মাংসটাও ভেজে নিয়েছিলাম তাই মাংসটাও বেশ গলেই গেছে। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম যাতে আরটু গলে যাক। আর এটা হচ্ছে জয়ফল। লাস্টে আমি এরকম জয়ফলটা ছেঁচে, যেটাতে আমরা আদা ছাড়ছি সেটাতে একটু ছেঁচে একটু ওপরে এরকম পাউডার করে দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দেবেন। আর খেতে এত ভালো লাগে এই জয়ফলের লাস্টে ফ্লেভারটা, আর গন্ধটাও যখন আপনার ঢাকনা খুলবেন অন্যরকমই গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিলাম একটু কটা কাঁচা লঙ্কা চিড়ে, আর এবার ঢাকনিটা দিয়ে দেবো আর গ্যাসটা নিভিয়ে দেবো। তারপর 10-15 মিনিট পর যখন আমরা খেতে বসবো তখন খুলবো, দেখবেন একটা অন্যরকমই সুন্দর ফ্লেভার চলে আসে চিকেনে। আর কিছুই লাগবে না, গরম মশলাও দিতে লাগবে না, যদি এই জয়ফলটা আপনারা একটু ছেঁচে ভালো করে সুন্দর করে দিন। আর ওইদিকে ওইটা ঢাকা থাক, আর এদিকে আমি রায়তাটা করে নিই। একটু গরমকালে না রায়তা, দইয়ের রায়তা না হলে হয় না। শসা আর দই, বিট নুন, লঙ্কা, এটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এইগুলো তো ঠিক আছে, মেন হচ্ছে সর্ষের তেলে, যেমন আমরা ডাল ফোড়ন দিই, সর্ষের তেলে একটু কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে এরকম ঠিক ওপর থেকে, দইয়ের ওপর থেকে এরকম ফোড়ন দিয়ে দেবেন আর মিক্স করে নেবেন। এত ভালো লাগে এটা খেতে, খুব ভালো লাগে। মানে কারি পাতার যেই ফ্লেভারটা ভেতরে ঢুকে যায় তো খুব ভালো লাগে। মানে কারি পাতা আর একটু সর্ষেই পুরো রায়তাটার বাজি মাত করে দেয়। তারপরে আমি একটু জোয়ান গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্স করে রাখি, আমরা খাবার পর এটা খাই, ওইটাকেও একটু দিয়ে দিলাম। ওইদিকে আমার রান্নাও হয়ে গেল, আমার মেয়ের পুজো দেওয়াও হয়ে গেল। এদিকে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, আজকে বাগান থেকে নিজেই ফুল তুলে এনেছে আর নিজেই সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। ও পুজো দিতে খুব ভালোবাসে আর ওর অনেকক্ষণ লাগে পুজো দিতে। খেয়ে দিয়ে আমরা মা মেতে এসেছি। আপনাদের বলেছিলাম না বিফোর অ্যান্ড আফটার দেখাবো বাগানের, তাই সেটাই দেখাতে। বাগানটা খুব সুন্দরভাবে দাদা পরিষ্কার করে দিয়েছে। আর এই যে বাগানটা পুরো জঙ্গল হয়েছিল দেখেছেন, কি সুন্দর করে পরিষ্কার করেছেন। একটু শুকনো পাতা আছে, সেগুলোকে একটু ঝাড় দিতে হবে। ওর বাবাও লেগেছিল এই বড় বড় গাছগুলো, ওর বাবা পুরো দা দিয়ে কেটে কেটে ছেটে দিয়েছে। এখনও অনেকটাই রয়েছে, আরও একটু ছাঁটলে ভালো হতো। দেখি কবে আবার সময় পায়। আজকে সারাদিন এইখানেই ওর বাবার আর যিনি কাজ করছিলেন তিনি লেগেছিলেন, আর খুব সুন্দর করে বাগানটা একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছে। হালকা একটু রোদ উঠেছে আর কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই দেখেন কত পাখি, আমি রান্নাঘর থেকে দেখি জানেন পাখিগুলো, কত রকম পাখি এখানে ঘুরে বেড়ায়, হাঁটাচলা করে বেড়াচ্ছে। ওরও পরিষ্কার হয়ে গেল, ওরও একটু শান্তি হলো মনে হলো। কি সুন্দর করে খেলা করছে দেখেন। আর এই গাছটার নিচেও দেখেন একরকম পাখি, দেখেন জানি না ক্যামেরায় উঠছে কি না, বুঝতে পারছেন কি না, কিন্তু রয়েছে অনেকগুলোই পাখি রয়েছে। ওদের মনটাও আজকে খুব ঝলমলে।
ও মা, ও আবার পাঁচিল টপকে, আমি এদিকে ভিডিও করছিলাম, কখন পাঁচিলটা টপকেছে বাবা। ও শুধু এখানে আসার জন্য পাগল, ওর খুব ভালো লাগে এখানে আসতে। সন্ধেবেলা একবার আসবে, সকালে একবার আসবে, ফুল তুলবে, একটু ঘুরবে, একটু হাঁটবে। পাগল করে দিচ্ছিল কদিন ধরে যে কবে পরিষ্কার করাবে, কবে আমি যাব, কখন যাব। আর প্রচণ্ড মশাও ছিল জানেন, তাই জন্য আর পাঠাতাম না ভয়েতে। আর জঙ্গলের কি না কি ঢুকে থাকবে, তাই জন্য আর কিছুতেই ওর কথা শুনে আর আমি পাঠাতাম না। আর কত ফুল হয়েছে দেখেন। এই ভিডিওগুলো আমার মেয়েই করছে। ওর ফোনটা আমি ওর হাতে দিয়ে দিলাম যে ঢুকেছিস যখন ফুলের ভিডিওগুলো করে নে। আর এই ফুলটা আমার এত প্রিয় না, কি বলবো, আমার এত ভালো লাগে এই ফুলটা, খুব প্রিয়, মানে দেখলেই মানে মাথাটা খারাপ হয়ে যায়। আর এত সুন্দর, একটা সুন্দর হালকা গন্ধ, খুব মিষ্টি লাগে ফুলটা। আর ফুলটার কালারটাও কি দুর্দান্ত দেখেন। আর এইগুলো দেখেন চন্দন জবা, কি সুন্দর লাগে। এখানেও একটা ছোট্ট গাছ আছে, বেশ ছোট ছোট ফুল হয়েছে আবার এটাতেও। হালকা একটু রোদ পড়ছে তো, মানে আলাদা রকমই লাগছে কালারগুলো দেখেন। পাতাতে সূর্যের আলোগুলো পড়ছে, গোল্ডেন কালার হয়ে গেছে পাতাগুলো, কি ভালো লাগছে। হ্যাঁ, আমাকেও তুলতে হবে আবার। কি সুন্দর না। এইটা দেখেন কলা গাছ, অনেকগুলোই হয়েছিল। দূর, কলা গাছ বলছি, কলা ফুল গাছ অনেকগুলোই হয়েছিল, অনেকগুলোই কাটিয়ে দিয়েছি। মেয়ে অনেক করে বলল এটা কৃষ্ণর কিন্তু খুব ফেভারিট ফুল, এই গাছটা কিন্তু রাখবে, আমার গোপালকে আমি দেবো। তাই ওর বাবা দুটো তিনটে আবার রেখে দিয়েছে। সকালে ঝগড়াও হয়েছে এই নিয়ে একবার। চলুন, যত দেখছি না ততই শান্তি লাগছে। আর এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না। একটা সুন্দর হাওয়াও দিচ্ছে তো, কিন্তু বাড়িতে ঢুকতে হবে, একটু রেস্ট নেবো আর কি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবাইকে আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই খুব আনন্দে থাকবেন। আজকের মতো এইটুকুনি। আসতে, বাপরে, নামতে পারবে? হাতটা ধর, হাতটা ধর না। আচ্ছা তাহলে টাটা।